আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন চৈত্র মাসের শেষের দিকে, বৈশাখ আর সন্নিকটে চলে এসেছে। দু একদিন বৃষ্টিও শুরু হয়ে এই সময়েই পেঁপে গাছ রোপণের সঠিক সময়। তাই আমি চলে আসলাম আমার বাগানে। কয়েকদিন আগে আমি ঘাস মারা ওষুধ স্প্রে করেছি। দেখেন ঘাস মরে একদম সাদা হয়ে গেছে। আর এই মুহূর্তে 10টা চারা কিনে ফেললাম, আর কিছু সার নিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য। যেহেতু একদিন আগে বৃষ্টি হয়েছে, এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে আপনার কলা গাছ আছে, মরিচ গাছ আছে, এগুলাতে সার দেব। আর পেঁপে গাছ ওইভাবে লাগাবো। পেঁপে গাছ যখন ধরে যাবে তখন সার দেব। তো যারা চাষ করতে ভালোবাসেন বাড়ির আঙিনায়, অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাটিটা নরম করে নিয়ে তারপরে পেঁপে গাছগুলা লাগিয়ে দিচ্ছি। এটা 5 থেকে 15 টাকার মধ্যেই এই বিভিন্ন জাতের চারাগুলা পেয়ে যাবেন। আমি এইটা 10 টাকা পিস কিনেছি, বাড়ির উপর ভ্যানের থেকে কিনেছি। তো আপনারাও চাইলে এই পেঁপে গাছগুলা কিনতে পারেন। বাড়ির আঙিনায় যদি ছোট্ট জায়গা থাকে সেখানে পেঁপে গাছ লাগাতে পারেন, ছাদ বাগানেও লাগাতে পারেন। ছাদেও টবের মধ্যে যদি আপনার 12x12 কোনো টব থাকে তার মধ্যে লাগালেও আপনার পেঁপে হবে। তো সঠিকভাবে পানি সেচ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পলিথিনগুলো ছিঁড়ে আমি এই গাছগুলা লাগিয়ে দিচ্ছি। ছাদ বাগানি বা বাড়ির আঙিনায় যাদের জায়গা আছে তারা অবশ্যই পেঁপে গাছ এই মুহূর্তে লাগাবেন। এখনই পেঁপে গাছ লাগানোর সময়। যখন এই পেঁপে গাছটা ধরে যাবে, কুশি ছাড়বে, তখন আপনারা এই পেঁপে গাছের যত্ন নেবেন। জৈব সার প্লাস রাসায়নিক সার দিয়ে যত্ন করবেন। তো আমার বিভিন্ন কোন সময় কোন গাছ লাগাতে হয় সেই সম্বন্ধে জানতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তাহলে জানতে পারবেন কোন ফসল কখন লাগাতে হয়, কী ধরনের পরিচর্যা করতে হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা সম্বন্ধে কমেন্ট করবেন, জানাবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব। ধন্যবাদ সবাইকে।